প্রথমেই 1 নম্বরে রাখছি সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপটি। এই মণ্ডপটি আমেরিকার লাস ভেগাস স্কোয়ারের আদলে তৈরি করা হয়েছে। এই মণ্ডপে যেতে হলে শিয়ালদা স্টেশন থেকে মাত্র 10 মিনিটে পৌঁছে যেতে পারবে।
এই মণ্ডপটি কালীঘাট মেট্রো স্টেশন থেকে হেঁটে 10 মিনিটে পৌঁছে যাওয়া যাবে। এবারে চেতলা অগ্রণী মণ্ডপটি অনেকটা বেনারস হরিদ্বারের কম্বিনেশনে তৈরি করা হয়েছে। এবারে যে 4 নম্বর পুজোটি দেখতে পাচ্ছ, এটা হলো শোভাবাজার থেকে কাছে মাত্র 10 মিনিটে পৌঁছে যেতে পারবে। সেটা হলো জগৎ মুখার্জি পার্কের সার্বজনীন দুর্গোৎসব। এই মণ্ডপটি হাওড়া মেট্রো ময়দানের আদলে তৈরি করা হয়েছে। এখানে যে মেট্রো কোচ তৈরি করা হয়েছে তার মধ্যে দিয়ে তোমাকে প্রবেশ করতে হবে, আর এই মেট্রো কোচের মধ্যে দিয়ে প্রবেশ করার সময় একটি মেট্রো চলাচলের অনুভূতি পাবে। মেট্রো কোচগুলি কৃত্রিমভাবে কম্পনের ব্যবস্থা করা হয়েছে।
এবারে যে পুজোটি দেখতে পাচ্ছ এটি হলো আহিরিতলা সার্বজনীন। এটি শোভাবাজার মেট্রো থেকে 10 মিনিটে পৌঁছে যেতে পারবে। এবারের থিম খেয়াল সেতু বিতরণী। এখানে মণ্ডপটি ফেলে দেওয়া ঠাকুরের কাঠামো দিয়ে তৈরি করা হয়েছে। দমদম পার্ক তরুণ সংঘ। এই তরুণ সংঘের পুজো মণ্ডপটি তৈরি করা হয়েছে একটি পাহাড়ের আদলে। পাহাড়ের উপর যে ঘর বাড়ি থাকে এবং পাহাড় থেকে যে ঝর্ণা পড়ে সেই হিসাবেই এই মণ্ডপটি তৈরি করা হয়েছে।
সুরুচি সঙ্গ। এটি কালীঘাট মেট্রো স্টেশন থেকে যেতে 15 মিনিট সময় লাগবে অটোতে। এটি নিউ আলিপুর পেট্রোল পাম্পের কাছেই অবস্থিত। এই মণ্ডপটি বিভিন্ন গাড়ির যন্ত্রাংশ, হেলমেট, টিনের বাক্স দিয়ে তৈরি করা হয়েছে। হারমোনিয়াম নামে একটা বই আছে, আর ওনার জীবনের শ্রেষ্ঠ বই বাঞ্ছারামের বাগান। বাঞ্ছারামের যেটা বাগান, মনোজ মিত্র যার করেছে। ছবি এখন সবার মুখে মুখে আছে, যেটা বাঞ্ছারামের বাগান, মনোজ মিত্র দেখতে পাচ্ছ। গাড়িটা দেখতে পাচ্ছ বালিগঞ্জ 5A হাওড়া। এই তপন সিনহা পরিচালক, ওনার যে পুরনো বই, এই গাড়িটা ব্যবহার করা হয়েছিল পুরনো দিনের 15 দিনের। ট্যাক্সিটা হ্যাঁ। এখন প্রায় প্রত্যেকটা বই জাতীয় পুরস্কার প্রাপ্ত। হ্যাঁ, পুজোর বন্ধুরা আমি চলে আসলাম দক্ষিণদারি পুজো মণ্ডপে। এবারে যা থিম হয়েছে দারুণ সুন্দর। দেখো একবার একটা এক ঝলক, এই দেখো থিমটা দেখতে পাচ্ছ। এই দক্ষিণদারি আসতে হলে তোমাকে বিধাননগর স্টেশন নামতে হবে। বিধাননগর স্টেশন নেমে এক শেষের দিকে দমদমের দিকে খালটা পার করে তুমি মোটামুটি 5-7 মিনিট হাঁটলেই এই দক্ষিণদারিতে পৌঁছে যেতে পারবে। এই ছবিগুলো দেখছো আঁকা, এই ছবিগুলো কিন্তু সব হাতে আঁকা, একদম পুরো হাতে আঁকা ছবি। আর এইদিকে দেখো এটা করা হয়েছে তপন সিনহা যে পরিচালক ছিল বাংলার, তার 100 বছর পূর্তি উপলক্ষে তাকে স্মরণ করে এটা করা হয়েছে। আর ওইদিকে দেখো একটা হলুদ ট্যাক্সি দেখতে পাচ্ছ। এর উনি পরিচালক হিসেবে যে পুরোনো গাড়ি ব্যবহার করতো, সেই গাড়িটা ওইখানে রাখা হয়েছে। আর এখানে দেখো পুরো প্রচুর ছবি আছে। এখানে ছবি কিন্তু সবই হাতে আঁকা। হ্যাঁ বলেন। দক্ষিণদারি ইউসের এবছরের নিবেদন সিংহ বাহিনী। কার্যত বলে রাখি, আগের বছর আমরা যাপন কথা করে এশিয়ান পেন্টসের বছর বিষয় পেয়েছিলাম। সেই পরের থেকে দক্ষিণদারির উপর একটা উৎসাহ বেড়েছে। এইবার আমরা সিংহ বাহিনী মানে তপন সিনহার 100তম জন্ম শতবার্ষিকী উপলক্ষে ওনাকে শ্রদ্ধার জ্ঞাপন, ওনার সমস্ত বইয়ের ক্লিপিংস আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে ওইখানে সমস্ত তপন সিনহা প্রথম যে বই হয় তার নাম, উনি অ্যাকচুয়ালি পদার্থবিদ্যায় মাস্টার ডিগ্রি করে কলা কৌশলের লাইনে আছে। উনি তো একজন পরিচালক ছিলেন না? হ্যাঁ, উনি একজন পরিচালক। হ্যাঁ, উনি ওনার প্রথম দিকে সাউন্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করে, তারপরে ইংল্যান্ডে গিয়ে আরো বড় মাপের কাজ করে এসে প্রথম 1954 সালে বই করেন অঙ্কুশ। প্রথম হচ্ছে অঙ্কুশ, একটি হাতিকে নেই কাহিনী। দ্বিতীয় বই উত্তম কুমারের দ্বিতীয় বইয়ে, তৃতীয় বইয়ে উনি সারা বিশ্বে সারা ফেলে দিলেন কাবেলিওয়ালা।
রবীন্দ্রনাথের ছোট গল্প কাবুলিওয়ালাকে নিয়ে ভালো সারা যাক। এমন করলেন, সে বছরের জাতীয় পুরস্কার তো পেলেনই, এবং সারা বিশ্ব জানতে পারলো যে বাংলার যে গুটি কয়েক পরিচালক বিশ্ব দরবারে নাম করেছে তাদের মধ্যে তপন সিনহা মধ্যে পড়ে। ঠিক। আচ্ছা দাদা, এই পুজোটা এই যে এইটা কি, এই যে দেখা যাচ্ছে এটা, এটার এটা দেখে রাখুন, হ্যাঁ পাখির ডানার আচ্ছা রূপে করা হয়েছে। আচ্ছা, কেন এটা করা হয়েছে কেন? রাত্রির বেলা এখান থেকে ও আচ্ছা, তপন সিনহার সমস্ত বইয়ের ওই ক্লিপিংস গুলো প্রজেক্টর দিয়ে ওই প্রজেক্টর লাগানো আছে এর মধ্যে পড়বে। আচ্ছা, ওদিকে রাত্রির প্রজেক্টর পরিবেশ দারুণ হবে, দারুণ হয়েছিল দাদা। আচ্ছা, ওই হলুদ ট্যাক্সিটা কিসের? ওই যে হলুদ ট্যাক্সি পুরোনো দিনের ট্যাক্সিটা, এখন ট্যাক্সি কিন্তু এই নেই, এই কালারটাই, কিন্তু এই মডেলটাও তো নেই। মডেলটা আছে, হ্যাঁ। আর এই যে বাসটা ক্ষণিকের অতিথি ছবিতে ব্যবহার করা হয়েছে। ক্ষণিকের অতিথি, আচ্ছা, ক্ষণিকের অতিথি বাসটা ইউজ করা হয়েছিল, এই বাসটা ইউজ করা হয়েছে। আর এই সব ছবিগুলো তো সব হাতে আঁকা, তাই না? এগুলো পোস্টার, ওগুলো হাতে আঁকা, এইগুলো সব হাতে আঁকা। হ্যাঁ, ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। বড় হুইল চেয়ার, যে হুইল চেয়ার এই বইটি করার জন্য সৌমিত্র চট্টোপাধ্যায়কে, উনি হাঁটতে পারেন তবুও 1 মাস পরিচালক তাকে হুইল চেয়ারে বসে থাকতে বলেছে, তো ওখানকার লেখা আছে। আচ্ছা, থ্যাংক ইউ। হিন্দি, বাংলা, ইংরেজি বিভিন্ন লোহার পাতি দিয়ে কেটে ওগুলো লেখাগুলো, ভাষাগুলো করে ফুটিয়ে তোলা হয়েছে। আর এখানে লাইট জ্বললে যা লাগবে, দারুণ লাগবে। প্রজেক্টরের কাজ হচ্ছে রাতে, আজকে উদ্বোধন 2রা অক্টোবর 5টায় চলে আসবে যারা যারা উদ্বোধন দেখতে চাও। আচ্ছা, হিন্দি বইতে অত সুন্দর ফুটিয়ে তুলতে পারেনি যেটা রবি ঘোষ করে দেখিয়েছিল। উনি আজ আমাদের মধ্যে নেই। আমার বলতে গেলে এখনো আমার শরীরটা ঝিনঝিন করছে। এই রবি ঘোষের, সৌমিত্র চট্টোপাধ্যায়, এনাদের দেখলে ছোটবেলার কথা মনে পড়ে। বাবা কাকাদের সাথে এনাদের ছবিগুলো দেখতাম, খুব আনন্দের দিন ছিল।
বাদামতলা আসার সঙ্গে ঠিক পাশেই এই ৬৬ পল্লীর পুজো মণ্ডপটি দেখতে পারবে। এবারের থিম সাতকাহন। নামেই বুঝতে পারছ, সাতকাহন মানে স্বাদের কাহিনী। জীবের স্বাদ পেতে হলে রান্নাতে প্রচুর মশলা লাগে। ভারতীয় মশলা ইউরোপিয়ানদের কাছে খুবই জনপ্রিয় ছিল। পুরনো আমলে মশলার রপ্তানি বৃত্তান্ত এই মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে। এই জন্য মণ্ডপটি বিভিন্ন মশলা দিয়ে তৈরি করা হয়েছে। এই মণ্ডপটি কাছাকাছি আসলেই তোমরা মশলার গন্ধ পাবে। কালীঘাট মিলন সংঘ এবারে ৮১তম বর্ষে পদার্পণ করল। এই মণ্ডপটি এখানকার সবথেকে উঁচু প্যান্ডেল। মণ্ডপটি কালীঘাট মন্দিরের ঠিক পাশেই অবস্থিত। যতীন দাস পার্ক মেট্রো স্টেশন থেকে হেঁটে 10 মিনিটে এই মণ্ডপে পৌঁছে যেতে পারবে।
দেশপ্রিয় পার্কের থেকে 2 মিনিট হাঁটা পথেই এই ত্রিধারা সম্মিলনী পুজোটি দেখতে পারবে। এই মণ্ডপটি নকল গাছ, কলকাতার চালচিত্র, বাঁকুড়ার ঘোড়া ইত্যাদি দিয়ে মণ্ডপটি সাজানো হয়েছে।